কোনো কোনো জায়গার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে অপরূপ সৌন্দর্য আর মনে নেমে আসে অদ্ভুত এক নীরবতা। আজকে এই ভিডিওতে থাকছে এমন একটি দ্বীপের গল্প, যেই দ্বীপের মানুষ শুধুমাত্র একটি ঘর নয়, হারিয়েছে প্রজন্মের পর প্রজন্ম স্বপ্ন। যেখানে শত বিঘার জমির মালিক আজ নিজের পায়ের নিচে এক চিলতো মাটি খুঁজে পান না। মানে এখানে আর নতুন করে কেউ বসতি স্থাপন করতে আসছে না। না না না, ওইদিকে একবার চলে গেলে ওইদিকেই চলে যাচ্ছে। হ্যাঁ চলে যাচ্ছে। আর যাদের জমি গেছে, আপনার জমি গেছে? হ্যাঁ জমি মানে তখন কত জমি গেছে? অনেক জমি গেছে। কত বিঘা গেছে? তো এখন আমাদের চাল কিনে খেতে হচ্ছে। হ্যাঁ, এখন রেশনের চাল কিনে খেতে হচ্ছে। রেশনের চাল কিনে খেতে হচ্ছে? হ্যাঁ, রেশন থেকে পান না আপনারা? রেশন থেকে পেলে কি হবে ওটা? ওইটুকু তো হয় না। না, 5-6 জন যদি পরিবার থাকে আর কত আর রেশনের চাল কিনে খেতে হয়। রেশনের চাল দাম কিরকম এদিকে? 25 টাকা করে। না, আগে আপনাদের চাষবাস হতো ধান? হ্যাঁ, ওই যে হ্যাঁ এই সব তো যাই, এই তো অবশ্যই বহুত জায়গা ছিল আমার ঠাকুরদার আমলে, তখন কত কি বলে 100 বিঘের মতন নাকি জায়গা ছিল। 18 বিঘে চলে গেছে? না না বলে 100 বিঘে। 100 বিঘে? হ্যাঁ তাকে সম্পদ ছিল, জমি ছিল 100 বিঘে চলে গেছে আপনার? একদম নদীর এতে চলে গেছে। আর 2 বিঘে 5 কাঠা, 2 বিঘে 5 কাঠা আছে। 100 বিঘের থেকে মাত্র 2 বিঘে 5 কাঠা রয়েছে? হ্যাঁ, সেটা যে আছে এখন ভেতরে আছে, ও এখন যেতে যেতে সময় যায়। আচ্ছা, এমনও এক জনপদ আছে যেখানে সন্তানের বিয়ের কথা উঠলেই অনেকেই মুখ ফিরিয়ে নেন, কারণ তারা জানেন না আগামীকাল এই মাটি থাকবে নাকি শুধু জলই থাকবে। বাইরে থেকে মেয়েরা আসতে চায় না সম্বন্ধ করে বিয়ে হলে? এই ঘোড়ামারার এই পরিস্থিতি আসতে চায়। ওর জন্য আসতে চায় না, সব মানে দেখাশোনা করে বিয়ে হলে আসতে চায় না। লাভ ম্যারেজ হলে চলে আসে, মানে লাভ ম্যারেজ হয়েছে। তবুও ভোর হলে এখানকার মানুষ নদীর দিকে তাকিয়ে নতুন দিনের আশা খোঁজেন। ভাঙা স্মৃতির ওপর দাঁড়িয়েই তারা বাঁচার নতুন গল্প লেখেন। আজ আমরা চলেছি সেই দ্বীপে যেখানে প্রতিটি মানুষের জীবন লুকিয়ে আছে হারিয়ে যাওয়া জমির ইতিহাস, অসমাপ্ত সম্পর্কের গল্প আর অদম্য বেঁচে থাকার ইচ্ছাশক্তি। চলুন আজকে ঘুরে আসি সুন্দরবনের ঘোড়ামারা দ্বীপের মানুষের জীবন সম্পর্কে, যে জীবন বইয়ের পাতায় নয়, লেখা থাকে প্রতিদিনের বাস্তবের মাটিতে। তবে এই দ্বীপের মানুষেরা একটি নতুন ভাবনার জন্ম দিয়েছেন। এখানেই গড়ে উঠেছে পর্যটনের একটি ছোট্ট প্রয়াস, যেখানে আপনি বর্তমানে পৃথিবীর ক্ষুদ্রতম দ্বীপে এক রাত কাটাতে পারবেন। সমস্তটাই থাকছে ভিডিওতে, তো স্কিপ না করে দেখুন, আশা করি ভালো লাগবে। দেখুন বেশ হাওয়া হচ্ছে, আর এই যে রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি এটা একটা ঘাটের রাস্তা, মোটামুটি মাছ ধরার রাস্তা। তার অবস্থা বা পরিণতি কী হয়েছে দেখুন। বৃষ্টি ভালোই হচ্ছে ওই দিকটায়, এদিকেও চলে আসতে পারে যে কোনো সময়। তবে এইখানকার মানুষের জীবন কতটা কষ্টকর। কাকু ভালো আছেন? মাছ ধরতে গেছিলেন নাকি? না ওই যে মাছ ধরছে, আমি ব্যবসায়ী লোক। ও আচ্ছা, কোথায় মাছ ধরছে? ওই যে ওখানে ধরছে। আর বড়শি দিয়ে? না না এমনি জাল ফেলে মাছ ধরছে। আচ্ছা দেখি জাল ফেলে মাছ ধরছে, কি কি মাছ উঠেছে সেটা দেখি। বিশাল হাওয়া এদিকে, আর এই হাওয়ার এখানে একটা দোলনা ঝুলিয়ে রেখেছে দেখুন, দোল খাওয়ার জন্যে। বাহ, একদম সমুদ্রের দিকে মুখ করে বসলে সমুদ্র যেখানে শুরু হচ্ছে, তবে এখানে এখন ওঠা যাবে না, পুরো পা দিয়ে হয়তো এখানে দোল খাচ্ছিল এরকম ভিজে। আর এইখানে দেখুন ভেঙে কিভাবে চলে এসছে, আর উনি ওখানে মাছ ধরছে। কাকু কি মাছ পেলেন? হয়েছে মাছ? এখনো হয়নি। আর এখন জোয়ারের সময়, তো এটা জোয়ারের সময়, ওর জন্য ঢেউগুলো কীভাবে লাগছে দেখুন। এইখানে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেখুন। প্রকৃতি এখানে অপরূপ সুন্দর। আজকে মেঘলা বলে এইরকম দৃশ্য, তবে যদি রোদ থাকতো আরও মনোরম দেখাতো। তো উনি মাছ ধরছেন, আমি একটু দেখাই ওনাকে। আমি একবার চেষ্টা করেছিলাম এরকম জাল নিয়ে ধরার, কিন্তু আয়ত্তে আনতে পারিনি। তো উনি মাছ কোথায় আছে সেটা দেখেই জাল ফেলবেন। আর এখানে একটা এরকম পোতাশ্রয় রয়েছে, রেয়ান 7 এটা। যাই হোক, দেখি কি কি মাছ ধরতে পারেন উনি। এদিকে হাওয়া হচ্ছে, কিন্তু বিশাল হাওয়া হচ্ছে।
ভালোই হাওয়া হচ্ছে, কতটা শোনা যাচ্ছে কথা বলতে পারছি না, তবে হাওয়া ভালো হচ্ছে। উনি আস্তে আস্তে জাল তুলছেন, দেখি কি মাছ ওঠে জালে। না, কিছু ওঠেনি, উনি আবার জাল ফেলবেন। তো এইরকমভাবে ঢেউয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিনিয়ত ঘোড়ামারা, এবং যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সত্যিই আগামীতে থাকবে না। আর এই অঞ্চলগুলো দেখুন ভেঙে কী অবস্থা, গাছ টাছ যা ছিল এখানে ভেঙে পড়ে গেছে, ওর জন্য এইরকমভাবে কেটে কেটে রেখেছে এখানে। আর বৃষ্টি এদিকে আবার চলে আসছে। তো আমরা যাই সামনের দিকে, গিয়ে কোনো একটা আশ্রয় মাথা গোজার জায়গা দেখি আগে। বিশাল বৃষ্টি চলে আসলে ছাতাও মানাবে না এখানে, আর যা হাওয়া ছাতা উল্টে চলে যাবে। তো ভরা বর্ষায় আমরা সুন্দরবনের ক্ষুদ্রতম দ্বীপ বা মৃতপ্রায় দ্বীপে ঘুরছি, পুরো ভরা বর্ষায়। কাকিমা কি খুঁজছেন, কি খুঁজছেন? ও, 4টে বাচ্চা ওইদিকে খেলা করছিল, ওইদিকে খেলা করছিল 4টে বাচ্চা। এইগুলো কি থাকার বাড়ি কারোর? দেখুন কি অবস্থা, বাড়ি ঘরের কি অবস্থা, এইটুকু নাকি বাড়ি। এরকম প্লাস্টিক দিয়ে ঘেরা, উপরেও প্লাস্টিক দেওয়া, পুরো সরকারি প্লাস্টিক দেওয়া, এটা নাকি বাড়ি। এইরকম বাড়িতে থাকতে হয় এখানকার মানুষদের। আর এই জায়গাটা অনেকটা ভেঙে গেছে। তবে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু এখানে বেশ সুন্দর, দেখতে বেশ ভালো লাগছে, পুরো সিনারি বা ছবির মতো এই জায়গাটা। আর একটু সামনে যখন যাবো, যেই চড়াটুকু জেগে উঠেছে, সেই চড়াটুকুতে যে গাছগুলো রয়েছে, চড়ারও 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 2 ভাগ ভেঙে গেছে, 1 ভাগ বেঁচে আছে। এই দেখুন, কারোর বাড়ি হয়তো সিঁড়ি ছিল, এখানে বসার জন্য রেখে দিয়েছে এখন। তো এখানে এক দাদা আছে, আমি কিছু কথা বলবো ওনার সাথে। তো আপনাদের এই যে ঘোড়ামারা দ্বীপে মূলত কাজ কি হয়, মানে কাজ কি করে লোকে? লোকে কাজ নিজের বড় চাষ, বড় ফরজ আছে। বড় বলতে পানের বরজ? হ্যাঁ, পানের বড়। আর যেটা শুনলাম বাইরে বেশিরভাগই মানে পরিযায়ী শ্রমিক। বাইরে থেকে। বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। এই দ্বীপের না বাইরের? এই দিকে না, বাইরে, ওই সাগর, গঙ্গা সাগর। সাগরের? হ্যাঁ। তা এইখানে নাকি বাইরে থেকে মেয়েরা আসতে চায় না, হ্যাঁ, সম্বন্ধ করে বিয়ে হলে? এই ঘোড়া মারার এই পরিস্থিতি হলো, আসতে চায়। ওর জন্য আসতে চায় না, সব মানে দেখাশোনা করে বিয়ে হলে আসতে চায় না, হ্যাঁ, লাভ ম্যারেজ হলে চলে আসে, চলে আসে। মানে লাভ ম্যারেজ হয়েছে, যে যেরকম আছে। ওর জন্য চলে এসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে ঘুরি এদিকটা। হ্যাঁ, 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 ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আসছি দাদা। তো এই হচ্ছে ব্যাপার, লাভ ম্যারেজ হলে চলে আসে, কিন্তু দেখাশোনা করে এই দ্বীপে মানুষ যে মেয়ে দেবে কোন ভরসায় দেবে? কারণ যেভাবে দ্বীপটা ভাঙছে এবং ঘূর্ণিঝড়ের সময় যেভাবে পুরোপুরি দ্বীপ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় সকলকে, সেটাও একটা ঝুঁকিপূর্ণ ব্যাপার। আর এই কাকু এখানে বসে কি করছে? আচ্ছা, ওখানে কিছু মাছ ধরছে। কাকু কি মাছ ধরছিলেন? মাছ টাছ ধরছিলেন নাকি? ধরছে ওরা। জল কি আরো উঠে যাবে? ও, মোটামুটি কোন পর্যন্ত আসবে? এই পর্যন্ত চলে আসবে। ও, এই যে বাঁধ দিয়েছে, এইটা দিয়ে, এই বাঁধের কথা কি বলছিল যে এই বাঁধ দিলে ক্ষয় কম হয় নাকি? হ্যাঁ, এটা তো পুরো দিয়ে দিতে পারে তাহলে আপনাদের ঘোড়ামারায়। বোল্ডার কোন দিকে ফেলেছে? বোল্ডার ওই পশ্চিমে ফেলে। পশ্চিম দিকে ফেলেছে না? তাহলে এইটা দেওয়ার পরে কি ক্ষয় একটু কম হয়? এটা যাতে না মাটি ধুয়ে যায়, সেই মাটি কারণে। ধুয়ে যায়। তাহলে পুরোটা দিয়ে দিলে আরো বেশি ভালো হয় আপনাদের। আচ্ছা, এই যে এই লঞ্চগুলো দেখছি, এগুলো কিসের? এটা অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স? সরকারি অ্যাম্বুলেন্স এখানে রাখা রয়েছে? হ্যাঁ। যদি কারোর সমস্যা হয় এই অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায়? এই তো কোনো ব্যবহার হয় না, তো 1-1.5 বছর আছে এখানে পড়ে আছে। ও, সরকারের পক্ষ থেকে এই দ্বীপে অ্যাম্বুলেন্স দিয়েছে, 1-1.5 বছর হয়ে গেছে, হ্যাঁ, পড়ে আছে, কিন্তু ব্যবহার হয় না। ব্যবহার হয় না। তাহলে রাত্রেবেলা যখন কারোর মানে নৌকা যখন থাকে না, নৌকা তো সারাদিনে মানে 3 বা 4 বার এদিক ওদিক হয়, হ্যাঁ, আর যখন নৌকা থাকে না রাতের বেলায় বিশাল সমস্যা, তখন কোথায় যায়, কিভাবে যায়? যেমন খেয়া নৌকো ভাসানো থাকে। খেয়া নৌকো? হ্যাঁ, খেয়া নৌকো একটা ভাসানো থাকে। ভাড়া কিরকম নেয়? এবার এখান থেকে 2000-1500 যেরকম। 1,500-2,000 টাকা দিয়ে যেতে হয় ওই দ্বীপে? হ্যাঁ। এই দ্বীপে হাসপাতাল নেই তো? না।
হাসপাতাল নেই একদম? হাসপাতাল নেই, ওই সাব সেন্টার আছে। স্বাস্থ্য কেন্দ্র, ডাক্তার থাকে ওখানে? না, আছে, ডাক্তার আছে। প্রতিদিন আছে নাকি দিনে একবার, মানে সপ্তাহে একবার? সপ্তাহে আছে, প্রতিদিন আছে, ও ঠিক বলতে পারছি ঠিক না। নেই। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে অবস্থা। এরকম দুর্গম যাতায়াত আপনাদের, দুর্গমতার মধ্যে দিয়ে জীবনযাপন করতে হয় আপনাদের, ঘোড়া মারার মানুষ আপনারা, তাই তো? ঠিক আছে, ঠিক আছে কাকু, বসুন। ঠিক আছে। দেখুন কি অবস্থা, এইভাবে ওনাদের জীবন চলছে। হ্যাঁ, বোল্ডার ফেলে দিলে পুরোটা। হ্যাঁ, ডাইরেক্ট মারবে। আচ্ছা, সমুদ্রটা কোন দিকে? সমুদ্রটা এটাই সমুদ্র, এর দক্ষিণে আচ্ছা, এইদিকে মহাসমুদ্র, তাই তো? আচ্ছা, এইদিকে আর এই যে সামনে দ্বীপটা দেখা যাচ্ছে, ওটা কি? আচ্ছা, গঙ্গাসাগরের একটা অংশ। আর দূরে একটা ছোট্ট দ্বীপ দেখা যাচ্ছে, ওটা ওটা সুজনি চড়া। চর, ওটা তাই তো? সজনি চড়া। ওখানে মানুষ থাকে না, পুরোপুরি জঙ্গল। আর এটা হচ্ছে সাগর দ্বীপ, আর এই পাশে পুরোপুরি সমুদ্র। মানে এই ঘোড়ামারা দ্বীপের একদিকে বুড়িগঙ্গা নদী, আর এইদিকে সমুদ্র। দুই দিকেই ভাঙন হয়। ভাটার সময় বুড়িগঙ্গা নদীর ঢেউ, আর যখন জোয়ার হয় তখন সমুদ্রের ঢেউ। জোয়ারের সময় এই দিকটা ভাঙতে ভাঙতে যায়, আর ভাটার সময় ওই দিকটা ভাঙতে ভাঙতে আসে। এই হচ্ছে ব্যাপার। বাঁধের পাশে ছোট ছোট যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো মোটামুটি ওই মাছ টাছ ধরে নিয়ে এসে রাখার জন্য এই ঘরগুলো। আর ওইখানে দুইজন মাছ ধরছে। কি মাছ হচ্ছে? মাছ হয়েছে, মাছ হয়েছে। কি মাছ? শুধু চিংড়ি? ও, ওখানে যেতে গেলে ওই পাশ দিয়ে যেতে হবে। আচ্ছা, দেখি কি কি মাছ ধরেছে ওরা, ওখানে গিয়ে দেখাই। এখানকার মানুষের জীবন যাপন পুরো এইরকম। সারাদিন এরকম মাছ ধরবে, মাছ ধরে যা মাছ হবে মোটামুটি খাবে। আর যদি বেশি হয় বিক্রি কোথায় করবে? এখানে লোকের বেশ, মানে ম্যাক্সিমামই তাই করে। যাদের নদীর পাশে বাড়ি সবাই মাছ ধরে। জেনারেলি সুন্দরবনে এটা হয়। আর আমি যদি ওইখানে যাওয়ার চেষ্টা করি যেখানে মাছ ধরছে, সেখানে যেতে গেলে আমাদের পুরো এইরকম ঘুরে তারপরে ওখানে যেতে হবে। এই দেখুন, প্রত্যেকটা বাড়িতেই সোলার প্যানেল রয়েছে। এই সোলার প্যানেলের মাধ্যমেই যা আলো জ্বলে তাই জ্বলে। আচ্ছা, আজকে তো মনে হয় এই যা অবস্থা, আজকে মেঘলা আকাশ, আজকে হবে বিদ্যুৎ? হ্যাঁ হ্যাঁ, আর যা ওইটাই ওইদিকে রয়েছে ওটাও তো সোলার দিয়েই আসে। আচ্ছা আচ্ছা, আমি একটু আসছি, দেখাচ্ছি। দেখুন না, আমার রাস্তা এরকম বস্তা দিয়ে করা। তাই বলুন, ভালো আছেন? আপনাদের দ্বীপে ঘুরতে এসেছি, হ্যাঁ, ঘুরে ঘুরে দেখছি আপনাদের দ্বীপটা। দেখো দ্বীপটা গোটা ঘুরে ঘুরে দেখো, সব তো চারধারে ভেঙে নদী তো হয়ে গেছে। আচ্ছা, আর কি করে, এই তো আমাদের দেখো না, নদীর ধারে সব ঘর করে আছে। আপনার হচ্ছে রান্না হচ্ছে এই লাউ শাক না কুমড়ো শাক? এটা হ্যাঁ হ্যাঁ, লাউ ছাড়া। লাউ শাক। আচ্ছা, লাউ শাক আর পেঁপে দিয়ে এরকম রান্না। আর আপনাদের বাড়িটা একটু দেখাচ্ছি, দেখুন বাড়িটা কিন্তু যথেষ্ট নিচু, মানে এইরকমভাবে মাথা নিচু করে। মাটির বাড়ি পুরো? হ্যাঁ হ্যাঁ, মাটির বাড়ি। আচ্ছা, এগুলো রান্না হবে। মাটির বাড়ি এরকমভাবে। কি কাঠ এগুলো? বাঁশের চটা এগুলো দিয়ে? ওইসব বাঁশটা, হ্যাঁ, এগুলো দিয়ে মাটি দিয়ে করা। বাঁশ। এটা রান্নাঘর, আর এটা দেখুন ঘর। আপনারা দুজন থাকেন এখানে? না না, এটা আমি এখানে আমি একা থাকি, ওধারে আমার বেটা বৌমা থাকে, ও। কুটি থাকে। আর বাড়ির ঘরটা দেখুন, ভেতরে একটা এলইডি লাইট রয়েছে ছোট্ট, সেই আলোতে যা আলো হচ্ছে তাই। এই হচ্ছে এখানকার জীবন ধারণ মানুষের। হ্যাঁ, এইসব ঘর দরের অবস্থা দেখো না। তা আপনাদের সরকার থেকে তো আপনাদেরই ঘর দেওয়া উচিত সবার আগে। হ্যাঁ, সবে ঢুকেছে। হ্যাঁ, সবে ঢুকছে। সবে ঢুকেছে? হ্যাঁ। এবার ঘর হবে? ঘর হলে কি এখানে করবেন না আর ভেতরে করবেন? এখন ওই এখানে করা যাবে, এখানে আর কম মাস থাকবে, করতে হলে কম মাস থাকবে? এখান থেকে না হলেও প্রায় 100 মিটার মতো রয়েছে, 100-150 মিটার মতো রয়েছে। এধারে আছে, এধারটা আছে, এধারটা তো নেই, একদম নদী তো রাস্তাও থাকবে না, সেক্ষেত্রে একটা মুশকিল। আর এই হচ্ছে গিয়ে, আচ্ছা এইখান থেকেই রাস্তা, তাই তো? বাড়ি যাওয়ার রাস্তা। আর এটা মনে হয় নৌকো বানানোর জন্য রাখা হয়েছে। আমার যাওয়ার ছেলে ও। নৌকো হচ্ছে। ঠিক আছে, দেখছি না ঘর তো তাই তো দেখছি ঘর দুয়ারের যা অবস্থা। বৌমা ওই যে অ্যাকচুয়াল তো এখানেই পাওয়া উচিত, এখানেই ঘর পাওয়া উচিত অ্যাকচুয়াল মানুষের। আর যাদের ঘর শহরাঞ্চলে বাড়ি ঠাড়ি রয়েছে তারা কিন্তু ঘর পেয়েছে। হ্যাঁ, আমাদের এখানে কই ঘর নেই। যারা পাচ্ছে সেই ঘর পাচ্ছে, হুম, যারা পাচ্ছে না কিচ্ছু পাচ্ছে না। আশা করা যায় এবার
হবে। কি হয় হ্যাঁ, ঠিক আছে। খবরটা এলো কি হচ্ছে এখন। হ্যাঁ এইরকমই আছে, এখান থেকে বেঁকে গেছে ওইদিকে। এই দেখুন, এটা হচ্ছে জোয়ার চলছে তাই তো এখন? আমি 1 বছর আগে মতো এসেছিলাম, তখন এটা অনেকটা চওড়া ছিল তো। আর ওই পাশে যেই গাছগুলো ছিল, অনেকগুলো গাছ ছিল, এখন তো সব ভেঙে গেছে। এটা ইয়াসে সব বাড়ি ছিল তো এদিকে। বাড়ি ছিল? হ্যাঁ গাছপালা মানে তো বাড়ি। গ্রাম ছিল ওদিকে? হ্যাঁ গ্রাম মানে এটাই একটাই গ্রাম, এই হাটখোলা। কিন্তু এদিকে এটা চলতি রাস্তা ছিল আর কি আগে। আচ্ছা আর এদিকে তেমন এ ছিল, বাড়ি ছিল। ওই ইয়াসে তো এটা হয়ে গেছে, ভেঙে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের এই পুরো ঘোড়ামারা দ্বীপে গ্রাম কতগুলো ছিল? গ্রাম ওই তো এখন আছে তোমার হাটখোলা বাগপাড়া হাটখোলা মন্দিরতলা 2, রায়পাড়া 3, হাসিমারা 4। হাসিমারা গ্রাম এখনো আছে? আছে তো হাতে গোনা কয়েকটা। কয়েকটা পরিবার আছে। হ্যাঁ, হ্যাঁ। আর কিছু গ্রাম ছিল না যেগুলো পুরোপুরি তলিয়ে হ্যাঁ, গেছে? হ্যাঁ, চলে গেছে। ও, সেই গ্রামগুলোর নাম যদি বলেন একটু। এই বৈষ্ণবপাড়া ছিল, বৈষ্ণবপাড়া। বৈষ্ণবপাড়া। তারপরে এদিকে ছিল তোমার পাত্রপাড়া, এই আচ্ছা। সামনে যেখানে ভুটভুটি, হ্যাঁ হ্যাঁ, ওটা পাথরপাড়া, পাত্রপাড়া। পাত্রপাড়া। আর আপনারা তো এইখানে থাকেন, এই দ্বীপে থাকেন, আমরা তো এই দ্বীপের কথা প্রচুর শুনেছি, হ্যাঁ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ঝড়ের সময় কত অসুবিধা হয় আপনাদের। হ্যাঁ তা একদম। আপনাদের অভিজ্ঞতা যদি একটু জানান। হ্যাঁ ঝড়ের সময় তো প্রচুর তার আগে থাকতে তো করে দেয়, ঝড়ের সতর্কবার্তা দিলেই সেই মতো সরকার থাকতে করে দেয়, সেই মতো ওই সাইকেল সেন্টারে চলে যাওয়া হয়। সাইক্লোন সেন্টারে? হ্যাঁ আর এই দ্বীপ থেকে অন্য দ্বীপে নিয়ে যায়? হ্যাঁ সাগরে নিয়ে যায়। সাগরে নিয়ে যায়? হ্যাঁ তখন মনে হয় সরাসরি নৌকো? হ্যাঁ হ্যাঁ নৌকোই ছাড়া আর কি, এখানে তো আর ডাঙা কোনো পড়ে নেই, ডাঙা হোক। আপনাদের এই দ্বীপে তো স্কুল রয়েছে, স্কুল হাই স্কুল হ্যাঁ রয়েছে? হাই স্কুল চারটে প্রাইমারি। ক্লাস 12 পর্যন্ত আছে? না 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 10 পর্যন্ত? হ্যাঁ। তার 10-এর পরে যদি মানুষ পড়তে যায় তো ওই পাশে যেতে হয়, ও পাশ। ওপারে যেতে হয়। হ্যাঁ সেক্ষেত্রে তো প্রতিদিন পড়তে যাওয়া যাতায়াত বিশাল সমস্যা, কারণ হ্যাঁ, আমি দেখছিলাম প্রথম নৌকাটা গিয়ে পৌঁছালো 9:30টায়, হ্যাঁ দিনের প্রথম নৌকা 9:30টায় গিয়ে পৌঁছালো। হুম। আবার যে কলেজে যাবে, দূরের কলেজে, তাতে যেতে পারবে না, না না সেক্ষেত্রে আবার ওই পাশে গিয়ে থাকতে হয়, হ্যাঁ 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 এরকম একটা ব্যাপার। হ্যাঁ। তবে এই দ্বীপের মানুষজন বেশ পড়াশোনাটা ভালো করে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ভালো আছে। বলো, তুমি পড়ো স্কুলে? কোন ক্লাস? এই বলবি বলবি তো কোন ক্লাসে বলো? আরে বল। কোন ক্লাসে পড়ো? এমনিতে কোথায় আর এমনিতে দুষ্টুমি করছিল, কুকুরকে মারছিল, আর এখন হ্যাঁ চুপ। এ নাও, ও প্রচুর বদমাশ। নাও। নে না দে এই লজ্জা পেও না, ধরো। না দে নাও 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 নাও। ও বাবা ও লজ্জা পাচ্ছে নিতে। দাঁড়িয়ে আছে একটু বাবা শ্রাবণী তা আপনাদের যে আস্তে আস্তে ভাঙছে এই পাশে, তা আপনারা পরিকল্পনা করছেন না আপনারা ও পাশে চলে যাওয়ার? হ্যাঁ অনেকে তো যাদের টাকা পয়সা আছে, সত্যি কথা বলতে আমাদের তারাই টাকা অনেক পয়সা জায়গা নেই বাবা, অটোমেটিক কেনা জায়গা এবং বাড়ি হয়ে করে ফেলেছে। মানে এখানে আর নতুন করে কেউ বসতি স্থাপন করতে আসছে না? না 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 একদম না। ওইদিকে একবার চলে গেলে ওইদিকেই চলে যাচ্ছে। হ্যাঁ চলে যাচ্ছে। আর যাদের জমি গেছে, আপনার জমি গেছে? হ্যাঁ জমি মানে তখন কত জমি গেছে? অনেক জমি গেছে। কত বিঘা গেছে তাও? এখন আমাদের চাল কিনে খেতে হচ্ছে। হ্যাঁ এখন রেশনের চাল ওই তো কিনে খেতে হচ্ছে। রেশনের চাল কিনে খেতে হচ্ছে? হ্যাঁ তা রেশন থেকে পান না আপনারা? রেশন থেকে পেলে কি হবে ওটা? ওইটুকু তো হয় না। না 5-6 জন যদি পরিবার থাকে আর কত আর রেশনের চাল কিনে খেতে হয়। রেশনের চাল দাম কিরকম এদিকে? 25 টাকা করে। না, আগে আপনাদের চাষবাস হতো ধান? হ্যাঁ ওই যে হ্যাঁ এই সব তো এই তো অবশ্যই বহুত জায়গা ছিল। আমার ঠাকুরদার আমলে তখন কত কি বলে 100 বিঘের মতন নাকি জায়গা ছিল। 18 বিঘে চলে গেছে? না না বলি 100 বিঘে। 100 বিঘে? হ্যাঁ ওই তো তাকে জমি সম্পদ ছিল, জমি ছিল এখনো 100 বিঘে চলে গেছে আপনার? একদম নদীর এতে চলে গেছে। আর 2 বিঘে 5 মাথা কাঠা, খারাপ হয়েছে সর মাথা খারাপ 2 বিঘে 5 কাঠা আছে 100 বিঘের থেকে মাত্র 2 বিঘে 5 কাঠা রয়েছে? হ্যাঁ, সেটা যে আছে এখন ভেতরে আছে, ও এখন যেতে যেতে সময় যাবে। আচ্ছা, যখন আমাদের বিয়ে হয় তখন 15 বছর আগে হ্যাঁ, ওই তো কতটা নদী ছিল, তখন আমাদের এখানে ফিশারি ছিল, চাষবাস ইয়ে হতো। আচ্ছা, মাছ আচ্ছা। চাষ ছিল ডিজেল মাঠটা ছিল এসে করে তাহলে 100 বিঘে জমি চলে গেছে? একদম এই গল্প এই তো আমি ভাবা আমার যায়? কাকে জিজ্ঞাসা করে দেবো। ওই আমি তো হয়তো বলে 5 দিই। বিঘে বন্ধ পড়ে গেছে ওই তো 5 বিঘে বন্ধ 5 বিঘে? ওই তো ওই ওখানে আচ্ছা, এখনো আচ্ছা, এখানে আছে এরকম খানিকটা, আর্ট হয়ে গেছে। এখনো ওখানে আছে কি ওই জমির কিছু কিছুটা হ্যাঁ। অংশ আছে। বাঁকে বাঁকা হয়ে যাচ্ছে, তাহলে নদী ওটাই পড়ে যাচ্ছে।
এই যে 100 বিঘে জমি চলে গেছে, ক্ষতিপূরণ কিছু পেয়েছেন? না না তখন ওইসব আর ব- এখনো যে যাচ্ছে এখনো ক্ষতিপূরণ পাচ্ছে না? এই যে পুনর্বাসন দেওয়ার কথা বা না 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 ওই সিপিএম এর আমলে যা হয়ে গেছে সিপিএম এর আমলে, হ্যাঁ, এবার জয় শ্রীরাম এসছে, এবার কি চিন্তাধারা করে। বাদ বাকি মাঝখানের এই যে গোটা একটা সরকার চলে গেল তখন কিছু পান না 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 ওই তো আসে ওই কি বলে আমাদের এমপি বলছি সরি MLA? হ্যাঁ এমএলএ বঙ্কিম হাজরা যখন আসে ওই একটা ত্রিপল আর ওই কেজি কেজি পাঁচের মতন চাল, এই আলু ডাল ফাল এইরকম করে এ দিয়ে খাবার দাবার এইটুকু দিয়েছে, ওইগুলোই দিয়েছে। কিন্তু আপনাদের যে 100 বিঘা চলে গেছে, 100 বিঘা মানে তো বিশাল ব্যাপার। তখন বললাম না একটা পুরো শহর হয়ে যাবে 100 বিঘায়, হ্যাঁ, ছোট শহর হয়ে যাবে। তখন এখানে কি প্রচুর মরে গেল মরে গেল এই শোকে, জমির শোকে। হ্যাঁ হ্যাঁ ওরে তবে বাবা, একসঙ্গে যায় না, ওই যেতে যেতে আর কি, যেমন ভাঙা এখন যাচ্ছে তখন একসঙ্গে গিয়ে মানে মোটামুটি প্রতি বছর হ্যাঁ কিরকম কত বিঘা করে গেছে তাহলে? 10-12 বিঘা করে? হ্যাঁ ওই তো পাঁচ এই তো বিঘে, একসঙ্গে পাঁচ বিঘে। আমার বাবার কাকা কি বলে তিন বাবার চার কাকা। 4.5 বিঘে জায়গা। 4.5 বিঘা জায়গা চলে গেল একবারে। হ্যাঁ মানে আমাদের একা না, আমার বাবা জেঠা কাকা এই আচ্ছা, তিন আচ্ছা। ঘরে যাই হোক। মানে ওই জায়গাটা যাই হোক, আপনার দাদুরই তো সব। হ্যাঁ হ্যাঁ দাদুরি কি অবস্থা! এই হচ্ছে এখানকার মানুষের একদম আসল জীবন কাহিনী। হ্যাঁ অনেকে আমাদের এই তো মানে সিপিএম আমলে আমাদের অনেকে সাগরে করে দিয়েছে, পুনর্বাসন দিয়েছে, কিন্তু এই যে বিগত যে তৃণমূল সরকারের আমলে উনি কিছু এ করেনি, যা কোনো করেছে পুনর্বাসন হয়নি। না, যা করেছে ওই ওদেরই কিছু লোকে এ করেছে। আর আপনাদের এখানে তো মনে হয় কারেন্ট আসেনি, যা সোলার, যা হয় সোলার। সোলার প্রজেক্ট, ওই সোলার প্রজেক্ট বসিয়েছে সেই থাকতে সেই স্কুলে? কারণে নাকি। হ্যাঁ হ্যাঁ মানে যেমন পুরো নামখানা থেকে গঙ্গাসাগরে মাঝখানে খুঁটি পুঁতে পুঁতে হ্যাঁ, তার ওই তো। দিয়ে হ্যাঁ। তার দিয়ে যেমন বিদ্যুৎ গেছে, তেমন আপনাদের দ্বীপে আসেনি। না না এলেই তো দেখতে পেতেন। তাহলে এই যে আজকে যেমন মেঘলা, হ্যাঁ আজকে তো বিদ্যুৎ গঠন হবে না। কি হয় ওই অল্প সময় হবে, অল্প সময়। সূর্য না উঠলে তো বিদ্যুৎ হবে না আজকে। আর নটা, মানে অল্প দশটা। তাপমাত্রা হলেই মানে চার্জ হবে আর কি। হ্যাঁ। সেক্ষেত্রে যদি কন্টিনিউ এরকম মেঘ থাকে 3-4 দিন, হ্যাঁ তখন এই অসুবিধা অসুবিধা হয়ে গেল, মোবাইলও চার্জ দিতে পারবেন না। হ্যাঁ মোবাইলে চার্জ দেওয়া যাবে, ও আর লাইট ফাইট জ্বালা ফালা পাখা পাখা চালানোর সেখানে এই হচ্ছে অসুবিধা আর কি। আপনাদের জীবন, মানে এইটা হচ্ছে ঘোড়ামারা দ্বীপের একদম আসল জীবন চিত্র। একদম। কত কষ্টের মধ্যে দিয়ে মানুষ রয়েছে। হ্যাঁ। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমি তার একটু সামনের দিকে এগোই, হ্যাঁ আসছি। এই হচ্ছে ঘোড়ামারা দ্বীপের আসল জীবন চিত্র। কত মানে সঙ্গীন অবস্থায়, মানে কত বাজে অবস্থায় মানুষ রয়েছে এখানে। আমরা বইয়ে যখন পড়ি তখন একটা অনুভূতি হয়, কিন্তু এখানে এসে আসলেই যখন এইগুলো দেখাই তখন তার অনুভূতিটাই আলাদা। এই দেখুন, এই বাড়িটা মনে হচ্ছে অর্ধেক এরকম ভেঙে ছোট্ট করে করা হয়েছে, আর অর্ধেক এরকম নেই। তবে টাইম কল আছে, জলটা আছে, এটা যা একটু ভালো। জল পড়ে যাচ্ছে তো। টাইম কল কতদিন এসছে? 2 বছর। ভালো, পানীয় জলের অসুবিধাটা হয় না এটা আচ্ছা আচ্ছা, আমি একটুখানি আসছি, আপনাদের বাড়ি দেখাচ্ছি। দেখুন, পানীয় জলের অসুবিধাটা হয় না, তবে বাড়িটাতে দেখে মনে হচ্ছে বাড়িটা কি আগে থেকেই ছোট নাকি আগে এদিকে ছিল? ও আচ্ছা আচ্ছা, এই দেখুন বন্যার পরে ভেঙে যাওয়ার পরে এই অবস্থা। টাইম কলে জল আছে, মানে ভালো। আর এদিকে পশুপালন টালন ভালোই হয় নাকি? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে একটু সামনের দিকে যাই। এই দিক দিয়ে যাওয়া যাবে তো? এটা ঠিক আছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কন্টিনিউ, ওই জন্য টুপিটা পরে নিলাম, কারণ বৃষ্টির জল পুরোপুরি মাথায় এসে লাগছে অনেকক্ষণ ধরে। আর মোটামুটি যা মাছ ধরছে এনারা, সব কি খাওয়ার মাছ? হ্যাঁ বাড়িতে খাবে, হ্যাঁ বিক্রি করার জন্য না, তাই তো? না, ওই তো মাছ পড়ে আর কি। মাছ কম হচ্ছে। এদিকে ইলিশ পাওয়া গেলে দাম কীরকম থাকে মোটামুটি? ওই 500-600 গ্রামের তখন 700-800। 700-800, তাহলে একই তো দাম থাকে আমরা যা পাই। তবে এখানকার একদম ধরে হ্যাঁ, একদম। ধরে নিয়ে আসলে একদম টাটকা পাওয়া যাবে, এটাই যা। আর আমরা যা একদম। পাই স্টোরের, 1 বছরের স্টোরের। আর বাইরে সমুদ্রে যারা যায় তাদের হ্যাঁ। তো সে অনেক দিনের বড়, এক সপ্তাহ কমে, এক সপ্তাহ বরফ দেওয়া এটা কি হয়। প্রতিদিন যায়, প্রতিদিন আসে? হ্যাঁ হ্যাঁ এ রোজ ফিশিং যাকে বলা হয়। আর দেখুন কিভাবে এদিকে ঢেউ আসছে, দেখুন ঢেউ এসে ভাঙছে কিভাবে। এত যদি ঢেউ আসে, এখন জোয়ার, তাই তো? হ্যাঁ এখন জোয়ার মানে সাগর থেকে জল ঢুকছে, হ্যাঁ। এই দিকটা বেশি ভাঙবে। আর ভাটা যখন হবে তখন ওই জল জল যাবে এইদিকে, আবার ওই দিকটা বেশি ভাঙবে।
অবস্থা? এই হাওয়ার উপরে নিয়ে হাওয়ার উপর নির্ভর করে। নির্ভর করে। এরকম মোটামুটি যাদের জল বাড়া। নদীর পাশে বাড়ি সবাই এরকম মাছ ধরে। হ্যাঁ আকাশে একটা বক উঠছে। ঠিক আছে, আমি তাহলে একটু সামনের দিকে যাই, হ্যাঁ, দেখি ডকুমেন্টারি হাবটা ওইদিকে কোথায় রয়েছে। ঠিক আছে। আসছি কাকু। মাথায় কন্টিনিউ জল পড়ে যাচ্ছে, ওই জন্য টুপিটা বাধ্য হয়ে পড়লাম। ছাতা আছে, বর্ষাতি নেই। বর্ষাতি পরে হাঁটলে এমনি ঘেমে যাব। ছাতা রয়েছে, ছাতা এই হাওয়ায় থাকবে না, উড়ে যাবে। হুম, ঠিক আছে, ঘুরে আবার আসছি। তো দেখুন, এই হচ্ছে মানুষের জীবন। পুরো ঘোড়ামারা দ্বীপের এই হচ্ছে জীবন, করুণ জীবন। প্রকৃতি অসম্ভব সুন্দর, আর যত সুন্দর প্রকৃতি মানুষের জীবন ততটাই ভয়ানক এখানে। আমি হাঁটছি যে আমি ওইদিকে যাই, নাহলে আবার পড়ে যাব। মানে ওখানে একবার পা পিছল খেয়েছিল। এই পর্যন্ত জল চলে এসছে, যত সময় যাচ্ছে আস্তে আস্তে জলের স্তরটা বাড়ছে এদিকে। এই দেখুন, পাশে একটা ছোট্ট কুঁড়ে ঘরের মতো বাড়ি। এইরকম মেন রাস্তা থেকে ছোট ছোট রাস্তা নেমে গেছে। রাস্তা নেমে অনেক বাড়িঘর রয়েছে এদিকে, তবে বাড়ির সংখ্যা অনেক কমে গেছে, পরিবারের সংখ্যাও অনেক কমে গেছে, জায়গার উপর দিয়ে বাদ হয়ে গেছে। আচ্ছা কাকু, আরেকটা বিষয় আপনার কাছে শুনতে চাইবো, যেটা হচ্ছে এই দ্বীপের বিশেষত্ব। আমি আগেও এসে শুনেছি যে এই দ্বীপে হিন্দু মুসলিম সবাই নাকি খুব মিলেমিশে বসবাস করে। মানে এখানকার মানুষের প্রধান লড়াই প্রকৃতির সঙ্গে। হ্যাঁ একদম। ওর জন্যে মানুষ নিজেদের মধ্যে ঠিকঠাকই রয়েছে। হ্যাঁ। মানে আপনাদের মধ্যে মিলমিশ কীরকম? না, আমাদের এখন হিন্দু মুসলিম আমাদের ভালোই ভালোই মিলমিশ। হ্যাঁ। আপনাদের কোনো সমস্যা হলে বা কোনো অসুবিধা হলে, যেমন আপনি তো হিন্দু মানুষ, তো মুসলিম মানুষ। না, আমাকে দেখে কি মনে হয় মুসলিম বলে মনে হয়? যাই হোক, দেখে তো বোঝা যায় না। না। এই যেমন কেউ মারা গেলে হিন্দু মুসলিম সবাই আসে। না, মুসলিমরা অনেকে আসে। অনেকে আসে। আরেকটা বিষয় শুনেছিলাম, এখানে নাকি ওই হিন্দু মুসলিমের মধ্যে বিবাহ হয়, এটা কি সত্যি? না, সত্যি না? একদম সত্যি না? না, একদম। আচ্ছা, আমি শুনেছিলাম, ওর জন্য আপনাকে জিজ্ঞাসা না, করলাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে এইখান থেকে হেঁটে হেঁটে সোজা চলে গেলে এইটা পুরো সাগর, আর সাগরদ্বীপ এইটা। সাগরদ্বীপ ওটা, এটা পুরো সমুদ্র। হ্যাঁ একদম। আর নতুন যেই ক্যাম্পটা হচ্ছে সেটা কোন দিকে? ঠিক আছে। থাকার ক্যাম্প, থাকার একটা বিষয় আছে না? ও আচ্ছা, ওই হাই স্কুলের ওইদিকে। ও আচ্ছা, ওই এবার দিয়ে হেঁটে হেঁটে গেলে পাবো। ওই সামনে। আর একটা ওই ইয়ে আছে না, মানে এক্সিবিশন ঘর আছে না তো ঘোড়ামারায়, সেটার দিকে কি? কি ঘর? মানে ঘোড়ামারার সমস্ত তথ্য ওখানে রয়েছে, বইঠই রয়েছে ঘোড়ামারা নিয়ে, সেটা জানা নেই না? না। ঠিক আছে, আমাদের সামনের দিকে এগোই। দেখুন, আমরা চলে এসেছি ঘোড়ামারা দ্বীপের অপরূপ সুন্দর একটি জায়গায়। তবে এই জায়গায় পৌঁছানোর ইচ্ছে তো প্রচুর যাওয়ার আগেই এই দৃশ্য। এখানে পুরো ভেঙে গেছে, ওখান থেকে যেতে গেলে যদি পা পিছলে পড়ে যায়, হয় এই জলে, নাহলে এই নিচে। আর এখান থেকে ওঠার উপায় এদিকে নেই। দেখুন জোয়ারের জল কিভাবে এসে লাগছে এখানে। আর এখানে যেই গাছগুলো রয়েছে, নারকেল গাছ, তাল গাছ, সব গাছে এলইডি রাইস বা টুনি জড়ানো রয়েছে, যেগুলো স্ট্র্যাপ লাইট বলা হয় সেগুলো। আর এই পাশেই হচ্ছে বাড়ি, আর তার পাশে একটা ছোট্ট ক্যাম্প হয়েছে, যেই ক্যাম্পে থাকা যায়। তবে এখন বর্তমানে সেখানে আছে কি না কেউ, সেটাও একটা বিষয়, কারণ শীতকালে এদিকে লোকজন বেশি আসে, বর্ষাকালে এই দিকটা অনেকে অ্যাভয়েড করে। তার একটাই কারণ, বর্ষাকালে ভাঙন যা অবস্থা, আর পুরো মাটির রাস্তা, হাঁটতে হাঁটতে পায়ে যেভাবে কাদা জড়িয়ে যাচ্ছে, পুরো পা ভারী হয়ে যাচ্ছে কাদা জড়িয়ে। আমি একটা জায়গায় দাঁড়িয়ে কাদাটা ছাড়িয়ে তারপরে আসলাম, আর মোটামুটি টুপি পুরো ভিজে গেছে, আর নাহলে এই জলটা পুরো মাথায় আসতো, ওর জন্য এটা পরে নেওয়া। তবে এইটুকু অংশ এইরকমভাবে চট দেওয়া রয়েছে ওপরে, যাতে ক্ষতিগ্রস্ত কম হয়। আর আমরা চলে এসেছি একমাত্র নেচার ক্যাম্প ঘোড়ামারা দ্বীপের। তবে ঘোড়ামারা দ্বীপই যদি না থাকে, তাহলে নেচার ক্যাম্প থাকবে কী করে পরবর্তীতে? ওর জন্য দ্বীপ বাঁচানো আগে জরুরি। তো নেচার ক্যাম্পটা বেশ ভালোই, আই লাভ ঘোড়ামারা ওখানে সিম্বল করা রয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সামনে গিয়ে। আর এখানে খুব সুন্দরভাবে সমস্ত ব্যবস্থাপনা করা রয়েছে। তবে ওখানে যারা রয়েছে কেউ নেই এখন জেনারেলি। একটা এদিকে ঘর রয়েছে থাকার, তাও বেড়া দেওয়া। এই দেখুন, নামার রাস্তাই নেই এখানে, নামতে গেলেই পড়ে যাবে। এরকম বাঁশের বেড়া দিয়ে এটা করা হয়েছে। আর আই লাভ ঘোড়ামারা। এখানে কেউ নেই এখন, কেউ নেই। তাহলে কখন ভাড়া দেয়? ভাড়া দেয় কখন?
আজকে রাত্রে থাকলে থাকা যাবে? আচ্ছা আচ্ছা, আসবো কি করে? এখান থেকে নামতে গেলেই তো পড়ে যাবো। আচ্ছা, বাস ধরে ধরে চলে আসতে বলছে। দেখি নেচার ক্যাম্পটায় গিয়ে দেখি। বাহ, খোলার সাথে সাথে চলে গেল ওইখানে। আর বাস ধরে নামতে হবে বলতে, আচ্ছা বালি দেওয়া রয়েছে, তাও ভালো। ওইখানে যে পুরো কাদা জড়িয়ে গেছিলো পা। হ্যাঁ হ্যাঁ, না আমরা পুরো ওই পাড়টা ঘুরে এসেছি, পুরো পুকুর নদীর পাড়। আপনি কি ক্যাম্পের মালিক নাকি? আচ্ছা কাকু, আপনার নাম কি? আমার নাম অমরেন্দ্র গুড়িয়া। অমরেন্দ্র গুড়িয়া। বড়িয়া। ক্যাম্প করেছেন কতদিন? ওই তো মাস 4 চালু হয়েছে। মাস চারেক চালু হয়েছে। ওই আমার ছেলে করেছে, ছেলে সব ওই যার ফোন নাম্বার আছে এটা, ওটা ছেলে এখন কোথায়? সে ক্যানিং, ক্যানিংয়ে কি করে? ওই হাসপাতালে কাজ করে। আর এখানে করে রেখেছে। মোটামুটি কোন সময়টা বেশি ভিড় হয়, লোকজন থাকে? ওই শীতের সময় বেশি হয়। শীতের সময় বেশি হয়। আর যদি আপনার এখানে আসতে চাই কেউ, ফোন নাম্বারে, কোন ফোন নাম্বারে যোগাযোগ করবে? ওই যে নিচে যে ফোন নাম্বার আছে ওইটা। ওই ছবির ফোন নাম্বারে যোগাযোগ করলেই হবে। আর ঘর একটাই রয়েছে? না, রুম আছে দুটো, আর দুটো? ট্রেন আছে 3টে। টেন্ট 3টে? হ্যাঁ ভিড় হয় মোটামুটি এখানে। হ্যাঁ। আর থাকা খাওয়া কীরকম দেন? ওই থাকা খাবার 999, মানে 1000 টাকা। আর পার হেড? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর আপনাদের বাড়ি নিচেই? না, নিচে। নিচেই থাকেন? হ্যাঁ। আর অন্য কোথাও বাড়ি নেই না, এটাই বাড়ি? না, আমার বাড়ি আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি একটু নিচেটা দেখাচ্ছি। তবে এখানেও যেতে গেলে ইটের উপর দিয়ে যেতে হবে। রাস্তা হয়ে যাবে? ও, বেসিক্যালি কি হয় বর্ষাকালে? ও আচ্ছা, আপনাদের এই ছোট্ট ঘরেই থাকেন আপনারা? এখন কি কেউ আছে? ও, এখন কি কেউ আছে ঘরে ভাড়া? এখন কেউ নেই, এখন কেউ নেই, আচ্ছা। আসেনি। শনিবার আসবে বলেছে আমাদের জন্তিনে। আচ্ছা, শনিবার আসবে। কতজন আসবে? 3 জন আসবে, এরপরে জন 15 আসবে বলেছে। 15 জন থাকার ব্যবস্থা আছে, টেন্ট করে, তাই তো? ট্রেন টেন্ট করে। আপনাদের দ্বীপে তো কারেন্টের ব্যবস্থা নেই, বিদ্যুতের ব্যবস্থা নেই, শুধু সোলার কারেন্ট। সোলারও আছে, তারপর জেনারেটর আছে। জেনারেটর রয়েছে? জেনারেটর আছে? বাহ। আচ্ছা, ইলেকট্রিক জেনারেটর যেটা রয়েছে। তো মোটামুটি এই দ্বীপে এসে যদি কেউ থাকতে চায়, আপনাদের এখানে থাকতে পারে। বা একদম সমুদ্রের সামনেই তো দেখছি। সমুদ্রের সামনে। বর্ষাকালে কি হয়, এই যে চারিদিকে পুরো কাদা, আসতে গিয়ে আমার তো বিশাল বাজে অবস্থা। চারিদিকটা নেই, শুধু ওই উঠতে কাদাটা, ওই যে উঠে এই রিসোর্টে আসতে কাদা, নাহলে আর এদিকটাই কাদা নেই, ভিতরে সব পাকা রাস্তা। সব পাকা রাস্তা না? হ্যাঁ, আমরা এসছি পুরো নদীর পাশ দিয়ে তো পাশ দিয়ে ওই যে চলে রাস্তাটা কাদা লাগছে। নাহলে ভিতর দিয়ে এই ওটা ভিতর থেকে আসলে কাদা নেই, সব ঢালাই আচ্ছা। রাস্তা। সব ঢালাই রাস্তা। তা আমি উপর দিয়ে গিয়ে একটু দেখাবো হ্যাঁ, আপনাদের অ্যাকোমোডেশনটা। এই হচ্ছে ব্যাপার। তো আমরা ঘুরতে আসলাম ঘোড়ামারায় আজকে, এবং ঘুরতে ঘুরতে একটা দাদা বললো এখানে নতুন একটা ক্যাম্প হয়েছে থাকার। আমি তাহলে ঘুরে দেখেই আসি। জুতো খুলে যেতে হবে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলে দিয়েছেন, খুব ভালো হয়েছে। যারা ঘুরতে আসবে তারাও জুতো খুলেই উঠবে জেনারেলি, নাহলে ওপরে তো নোংরা হয়ে যাবে। তো এই হচ্ছে অবস্থা। এখানে ক্যাম্প করে থাকা যায়, ক্যাম্প বা টেন্ট করে। এদিকে ব্যাটারির ব্যবস্থা রয়েছে, যেহেতু এই দ্বীপে বিদ্যুৎ নেই তাই। আর বেশ খোলা পরিসর, বেশ ভালো একটা জায়গা। এটা অনেকটা মৌসুনী আইল্যান্ডের অনেকটা ফিল দেয়, তবে মৌসুনী আইল্যান্ডে আরও ভেতরে, সমুদ্রের ভেতরে। আর এটা হচ্ছে একটা খুব সুন্দর রিসর্ট, ইকো রিসর্ট। আর এইখানে দারুণ সুন্দরভাবে করা তো, এগুলো দেখতে বেশ ভালো লাগছে। আচ্ছা, এইরকম ঘর আর কি, তাই তো? এখানে একটা ঘর, দুটো ঘর রয়েছে। কেউ ইচ্ছা করলে ঘরেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে। তবে ভাড়া একই, তাই তো? 999 পার হেড। মানে একটা রুমে 2 জন থাকলেও 999, 3 জন থাকলেও তাই। আচ্ছা। আর মোটামুটি বর্ষাকালে তো টেন্টে থাকা যাবে না, এই একটা ব্যাপার। বর্ষাকালে টেন্টে থাকাতে খুব মুশকিল হয়ে যাবে। এটাও দেখাচ্ছি একটু। বর্ষাকালে এই দেখুন, একই রকম মেঝের উপরে ঘর। গদি পেতে থাকে লোক, যারা আসে। যারা আছে তারা মেঝের উপরে গদি পেতে যায়, তারপরে মশারি দিয়ে থাকে। পায়খানা বাথরুমের ব্যবস্থা নিচ্ছে নাকি? হ্যাঁ, নিচে। সব নিচে রয়েছে। নতুন শুরু করেছেন, নতুন উদ্যোগটা বেশ ভালো হয়েছে।
তো এখানে সন্ধ্যাবেলা বসে খুব সুন্দর সমুদ্রের হাওয়া নেওয়া যাবে। ঘোড়ামারা নেচার ক্যাম্প, এদিকে চাষের জমি, বেশ ভালো জায়গা। এখানে খুব সুন্দরভাবে এটা করা রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আই লাভ ঘোড়ামারা। এখানে এই দ্বীপে এসে থাকতে চাইলে এখানে থাকতে পারেন। আর আমার সামনে দিয়ে পাস হচ্ছে বড় বড় মাছ ধরার বিভিন্ন নৌকো। দেখুন কত নৌকো এদিকে, এদিকে বিস্তর সমুদ্র, এদিকে ছোট্ট একটা দ্বীপ রয়েছে, আর এইদিকে দূরে নামখানা দেখা যাচ্ছে ওদিকে। আর এদিকে এটা হচ্ছে গঙ্গাসাগর, আর এখানে চলে গেছে পুরো বঙ্গোপসাগর। তবে এই জায়গাটা ঘুরে বেশ ভালোই লাগলো। আমরা এবার ওই দিকে যাওয়ার চেষ্টা করব। আর একটা জিনিস দেখিয়ে দিই আপনাদের, যদি আপনারা এই রিসর্ট বুক করে এখানে থাকতে চান তাহলে ওনাদের বলে দেবেন, নৌকা পার হওয়ার সঙ্গে সঙ্গে ওনারা টোটো পাঠিয়ে দেবে, এবং বুকিং নাম্বারটা এই ভিডিওর মধ্যে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন ভিডিওর মধ্যে। এই যে বুকিং নাম্বার, অর্গানিক ইকো ট্যুরিজম।